হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে আর্ম ফোর্সে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের অনলাইন মোডে ফর্ম ফিল আপ চলছে। অনলাইন মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি কিন্তু শতাধিক রয়েছে এবং তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে, অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, কত বেতন রয়েছে, সেই সঙ্গে সিলেকশন প্রসেস কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী এবং আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ডিরেক্টরেট জেনারেল অফ আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিসেস, DGAFMS, নিউ দিল্লি। এখানে পিনকোড দেওয়া আছে। বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে মেনশন করা আছে। এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এই যে অফিসিয়াল লিঙ্কটা দেওয়া হয়েছে, এই লিঙ্কের মাধ্যমে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এই মুহূর্তে অ্যাপ্লাই চলছে এবং লাস্ট ডেট রয়েছে 6 ফেব্রুয়ারি 2025। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এই গ্রুপ সি পোস্টগুলোতে। এখানে তোমাদের বাদিকে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো নেম অফ পোস্টের নাম, তারপরে তোমাদের এখানে পে ম্যাট্রিক্স লেভেল, অর্থাৎ কোন পোস্টে কোন লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে। তারপরে তোমাদের এখানে নাম্বার অফ ভ্যাকান্সি, SC ST OBC EWS UR টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে এবং তারপরে তোমাদের এখানে PWBD এবং ESM এর ভ্যাকান্সি পরপর উল্লেখ করা আছে। তো এখানে প্রথম পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট। এই পোস্টে পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো রয়েছে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত। এখানে একটি মাত্র ভ্যাকান্সি আছে OBC ক্যাটাগরিতে। পরবর্তী পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2। এই পোস্টে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। এখানে একটি মাত্র ভ্যাকান্সি আছে EWS ক্যাটাগরিতে। তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে পে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। এখানে 11টা ভ্যাকান্সি আছে টোটাল। তারপরে স্টোর কিপার পোস্টে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, একই বেতন কাঠামো। এখানে বলা হচ্ছে 24টা ভ্যাকান্সি। তারপরে ফটোগ্রাফার পোস্টে পে লেভেল 2 অনুযায়ী সেম বেতন, এখানে একটি মাত্র ভ্যাকান্সি আছে। ফায়ারম্যান পোস্টে পে লেভেল 2 অনুযায়ী সেম বেতন, এখানে 5টা ভ্যাকান্সি আছে। কুক পোস্টে পে লেভেল 2 অনুযায়ী একই বেতন দেওয়া হবে, 4টি ভ্যাকান্সি এই পোস্টে আছে। তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। এখানে একটি ভ্যাকান্সি আছে। তারপরে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে পে লেভেল 1 অনুযায়ী সেম বেতন দেওয়া হবে, 29টা ভ্যাকান্সি এই পোস্টে আছে। এরপর ট্রেডসম্যান মেড পোস্টে বলা হয়েছে পে লেভেল 1 অনুযায়ী একই বেতন দেওয়া হবে, এখানে 31টা ভ্যাকান্সি আছে। ওয়াশারম্যান পোস্টে পে লেভেল 1 অনুযায়ী একই বেতন, 2টি ভ্যাকান্সি আছে। কার্পেন্টার এবং জয়নার পোস্টে পে লেভেল 1 অনুযায়ী একই বেতন দেওয়া হবে, 2টি ভ্যাকান্সি এখানে আছে। টিন স্মিথ পোস্টে বলা হয়েছে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে, একটি মাত্র ভ্যাকান্সি আছে। তো সব মিলে কিন্তু 113টা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে কোন কোন পোস্টে বয়সসীমা কী লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। প্রথমে আমরা দেখে নেব মাধ্যমিক পাশের কোন কোন পোস্ট রয়েছে। এখানে বলা হচ্ছে টিন স্মিথ পোস্টে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে। সাথে বলা হয়েছে টিন স্মিথ ট্রেডে তোমাদের ITI করা থাকতে হবে অথবা তোমাদের রেপুটেড ফার্ম বা এস্টাবলিশমেন্ট থেকে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে। সাথে তোমাদের এই ট্রেডে 3 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। পরবর্তী পোস্ট রয়েছে কার্পেন্টার অ্যান্ড জয়নার। এই পোস্টে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করতে হবে। সাথে তোমাদের বলা হয়েছে কার্পেন্টার অ্যান্ড জয়নার ট্রেডে তোমাদের ITI সার্টিফিকেট থাকতে হবে অথবা তোমাদের বলা হচ্ছে রেপুটেড ফার্ম বা এস্টাবলিশমেন্ট থেকে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা থাকতে হবে। সাথে তোমাদের বলা হচ্ছে এই ট্রেডে তোমাদের 3 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে ওয়াশারম্যান পোস্টে বলা হয়েছে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস। সাথে তোমাদের ওয়াশারম্যান ট্রেডে দক্ষ হতে হবে। তারপরে ট্রেডসম্যান মেড পোস্টে বলা হয়েছে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করতে হবে। সাথে বলা হয়েছে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে অথবা তোমাদের দক্ষতা থাকতে হবে যে কোনো একটা ট্রেডে, যেমন ফিটার অথবা ওয়েল্ডার অথবা ওয়াচ রিপেয়ারার অথবা ব্ল্যাকস্মিথ অথবা মোল্ডার, তারপরে
কাটলার, পেইন্টার, টিন স্মিথ, টিন অ্যান্ড কভার স্মিথ, কার্পেন্টার এবং জয়নার এবং সোয়ার। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এমটিএস পোস্টে বলা হয়েছে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যাবে, কোনো আইটিআই লাগছে না এমটিএস পোস্টের জন্য। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে বলা হয়েছে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে তোমাদের বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে, সাথে তোমাদের সায়েন্স সাবজেক্ট নিয়ে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া বলা হয়েছে ল্যাবরেটরি বা কেমিক্যাল বা ড্রাগ ফ্যাক্টরিতে 1 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এরপর কুক পোস্টে বলা হয়েছে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, সাথে তোমাদের এই ট্রেডে দক্ষ হতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের ফায়ারম্যান পোস্টে বলা হয়েছে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সাথে তোমাদের ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে। এখানে বলা হয়েছে তোমাদের মিনিমাম হাইট লাগবে 165 সেমি এবং সেই সঙ্গে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে 155 সেমি। সেই সঙ্গে বলা হয়েছে হিলি এরিয়ার পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে হাইটে 5 সেমি ছাড় রয়েছে। এছাড়া তোমাদের ওজন হতে হবে 50 কেজি পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে 43 কেজি। চেস্ট বলা হয়েছে না ফুলে 81.5 সেমি এবং ফুলিয়ে তোমাদের 85 সেমি করতে হবে। আইসাইট 6/6 হতে হবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে এন্ডিউরেন্স টেস্ট রয়েছে, যেখানে তোমাদের ফায়ারম্যান লিফট রয়েছে 63.5 কেজি ওজন নিয়ে তোমাদের 183 মিটার যেতে হবে 96 সেকেন্ডের মধ্যে। একই সঙ্গে 2.7 মিটার ওয়াইড ডিচ অর্থাৎ তোমাদের লং জাম্প করতে হবে 2টি পায়ে ভর করে। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে বলা হয়েছে ক্লাইম্বিং 3 মিটার ভার্টিক্যাল রোপ, হাত এবং পায়ের সাহায্যে তোমাদের 3 মিটার উলম্ব দড়িবে উপরে উঠতে হবে। এছাড়া তোমাদের এখানে বেশ কিছু টেকনিক্যাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের ফটোগ্রাফার পোস্টে বলা হয়েছে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, সাথে তোমাদের ফটোগ্রাফির ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। সঙ্গে তোমাদের কিছু ডিজায়াবল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এগুলো থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। তারপরে দেখো স্টোর কিপার পোস্টে বলা হয়েছে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, সাথে তোমাদের এখানে বলা হয়েছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন হ্যান্ডলিং স্টোরস অ্যান্ড কিপিং অ্যাকাউন্টস ইন এ স্টোর অর এ কনসার্ন অফ সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট, অটোনমাস অর স্ট্যাচুটরি অর্গানাইজেশন, পিএসইউ অথবা ইউনিভার্সিটি অথবা ব্যাঙ্কস অর ইন এ প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন লিস্টেড অন দ্য স্টক এক্সচেঞ্জেস অফ ইন্ডিয়া। তো এই কোয়ালিফিকেশান তোমাদের লাগবে, এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। তারপরে দেখো তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে বলা হয়েছে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, সাথে তোমাদের বলা হয়েছে টাইপিং স্পিড থাকতে হবে 30টি ওয়ার্ড পার মিনিট ইংলিশে, 25টি ওয়ার্ড পার মিনিট হিন্দিতে ম্যানুয়াল টাইপরাইটারে, অথবা তোমাদের কম্পিউটারে ইংলিশে 35টি ওয়ার্ড পার মিনিট অথবা হিন্দিতে 30টি ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে। ঠিক আছে, তারপরে দেখো স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে বলা হয়েছে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে বলা হয়েছে ডিকটেশন 10 মিনিট সময় থাকবে, 80 ওয়ার্ড পার মিনিট এই স্পিড থাকতে হবে। এখানে বলা হয়েছে ম্যানুয়াল টাইপরাইটারে তোমাদের এখানে ইংলিশে 65 মিনিট আর হিন্দিতে 75 মিনিট, আর কম্পিউটার ক্ষেত্রে বলা হয়েছে ইংলিশে 50 মিনিট এবং হিন্দিতে 65 মিনিট সময় থাকবে। তারপরে তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্টে বলা হয়েছে 30-এর মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কমার্স শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে অথবা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে বলা হয়েছে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড বাজেট ওয়ার্ক ইন এ গভর্নমেন্ট অফিস অথবা পিএসইউতে অথবা অটোনমাস বডি বা তোমাদের কোনো স্ট্যাচুটরি বডিতে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা, এগুলো তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী হিসাব করতে হবে। আর তোমাদের এখানে বয়সের ছাড় রয়েছে, বলা হচ্ছে ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, এসসি এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, পিডব্লিউবিডি ক্যান্ডিডেটরা 10 বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো সিলেকশন প্রসেস বলা হয়েছে, এখানে তোমাদের 100 নাম্বার লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে টাইপিং টেস্ট অথবা শর্ট হ্যান্ড টেস্ট অথবা ট্রেড টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে, অর্থাৎ পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু বিভিন্ন রকম রয়েছে, টাইপিং টেস্ট রয়েছে, কিছু পোস্টে ট্রেড টেস্ট রয়েছে। ওকে, এছাড়া দেখো তোমাদের এখানে পরীক্ষার সিলেবাস বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন থাকবে। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। ওকে, আচ্ছা, পরীক্ষার প্রশ্ন তোমাদের হবে ইংরাজি এবং হিন্দি, এই দুটি ভাষায় তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে। তারপরে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এই যে লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, লাস্ট ডেট রয়েছে 6/2/2025। ওকে।